দেখো, শুধু আমার চাচাতো ভাই না, আমাদের বাড়ির সবারই ইচ্ছা ছিল আমাকে একটু উচ্চশিক্ষিত ছেলের সাথে বিয়ে দিবে। আর তোমার লেখাপড়ার যে অবস্থা, আমি তো লেখাপড়ায় সবসময় ভালো ছিলাম। আমার বাপ মা ভাই বিরাদার সব চাইছিল আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দেবে, তা না হলে একটু অফিসার, সরকারি অফিসারের সাথে বিয়ে দেবে। কিন্তু তারা যখন দেখলো যে আমি এরকম একটা ডিফিট খাওয়া হাডুডু প্লেয়ারের প্রেমে পড়ে গেলাম, তখন আসলে তারা তোমাকে অপছন্দ করতে। প্লিজ লাভলি, প্লিজ লাভলি, এই কথা কয় না। আমি কিন্তু ডিফিট খাওয়া হাডুডু প্লেয়ার না। আমি যে তোমাদের গ্রামে খেলবে যে ডিফিট খাইছিলাম, হাইরে গেছিলাম, সেটার পিছনেও কিন্তু একটা কারণ ছিল। সে কারণটা আমি এতদিন প্রকাশ করি নাই, গোপন রাখেছিলাম। এর পিছনেও কিন্তু তোমার ভাইয়ের ষড়যন্ত্র ছিল। তোমার চাচাতো ভাই সে করেছিল কি, দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে মানে পেট ভরে গরম পায়েস খাওয়াইছিল। আর গরম পায়েস খালি বোঝই তো মানে আমার হাঁসফাঁস শুরু হয়ে গেল। আর এই হাঁসফাঁস শুরু হওয়ার কারণে আমি খেলায় হারিয়ে গেলাম। কারণ হাডুডু খেলবে গেলে পরে দম লাগে, সে দম পাচ্ছিলাম না আমি। তার মানে আমার হারার পেছনে তোমার ভাই দায়ী। সিটার, এতদিন ধরে আমার গল্প শুনাইছো যে আমার গ্রামের লোকজন তোমার খেলায় হায়ার করে যখন নিয়ে গেছিল, ঠিক মতো খাওয়া দাওয়া দিইনি, টাকা পয়সা দিইনি, বরং তুমি খেলায় হায়ার গেছো দেখে উল্টো করে মুরগির দাম তোমার কাছে ফেরত চাইছে। এখন আমার অন্য গল্প শোনাচ্ছ কেন? আগে এইসব কথা কইছিলাম তোমার সিম্প্যাথি পাওয়ার জন্য, কিন্তু আজকে সত্যটা প্রকাশ করলাম। আসলে আমাকে হাডুডু খেলায় হারিয়ে দেওয়ার মানে সমস্ত প্ল্যান ছিল তোমার চাচাতো ভাই। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। ফালতু কথা কও কেন গোলাপ সর্দার, কও তো। কেউ কি কোনোদিন ইচ্ছে করে নিজের গ্রামে খারাতে চায়? শোনো, স্বার্থের কারণে খালি নিজের গ্রাম কিসের জন্য, নিজের দেশ হারানোর জন্যই মানুষ প্ল্যান করে। আর মনে করে যে আমি ওই হাডুডু খেলায় হারিয়ে গেলি পরে আমার পর তোমার মনটা যেন উঠে যায়, সেই জন্য সেই প্ল্যানটা করেছিল। তুমি আর ঠিক হলে না, তোমার চিন্তা ভাবনা কোনোদিন আর উন্নত হলো না। সারাদিন বাড়ি বসে বসে ওই বিশেষ বাড়ির সাথে গিরিঙ্গি করতে করতে তোমার মাথার মধ্যে গিরিঙ্গি ভরা চিন্তা ছাড়া আর কোনো চিন্তা আসে না, তাই না? হ্যাঁ, এই আমি কি কোনো হাডুডু প্লেয়ার ভালোবাসিছিলাম? যে সেই হাডুডু প্লেয়ার একটা খেলায় হারিয়ে গেলি তার প্রতি আমার ভালোবাসা উঠে যাবে? আমি সে কথা বিশ্বাস করি মাই লাভ। কত টাগল করে তুমি আমার সাথে সম্পর্কটা ধরে রাখিছিলে। দাঁড়া 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 দাঁড়া, কি করলে? টাগল করে। এই জন্যই আমার ভাই তোমাকে পছন্দ করত। কথাটা টাগল হবে না, শোনা, কথাটা হবে স্ট্রাগল। হইলো স্ট্রাগল। কত স্ট্রাগল করে তুমি আমার সাথে কত বছর ধরে সম্পর্কটা ধরে রাখিছিলে, সেজন্য আমি তোমার কাছে ছিল কৃতজ্ঞ। আমি এখনো কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের ওই প্রেমের দিনগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আচ্ছা কাজ করি, চলো, আগের কথা ক্ষতি ক্ষতি বাড়ির কথা মনে পড়ে গেল, চলো আমাদের বাড়িতে ঘুরে আসি। আমাদের তো কাপড় চোপড় পরাই আছে। না না, আমার কাছে কথাটা না কয়ে গেলি পরে আমার মাইন্ড করবি নি। আর তাছাড়া আজকে বাড়ি ছাড়ি যাওয়াটা রিস্ক। আরে কিচ্ছু হবে। আচ্ছা আমাদের বাড়ি না যাই, তাহলে চলো আগে আমরা যেসব যেসব জায়গায় প্রেম করতাম, ঘুরে বেড়াতাম, লুকে লুকে দেখা করতাম, সেই সব জায়গার থেকে ঘুরে আসি। চলো না যাই, চলো না, চলো না, ওঠো না। আচ্ছা খারাপ, একটু চিন্তা করে দেখি। আর চিন্তা করা লাগবে না। তোমার কাছে কি আমি কোনোদিন এরকম আবদার করি? কও, আমি কি সবসময় তোমার কাছে এরকম আবদার করি? একটু পুরোনো কথা মনে পড়ে প্রেম জাগিছে। এখন তোমার যদি মনে হয় না তোমার প্রতি প্রেম জাগা আমার ভুল, ঠিক আছে, তাহলে আর প্রেম জাগাবো না। আরে মাই লাভ। সময় বদলে যায়,
কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চম্পা যদি এখনো কিরাম করে ভাব করে বসে আছে, উয়ের মুখ দেখে আমার মনে হচ্ছে বিশ্বাস বাড়িতে সাইনবোর্ডের নাম বদলানো হয়েছে, সেটা নিয়ে সে হ্যাপি না। মুখ দেখে কিছু বোঝো নাই তো ছোট ভাই, আমি তো করে আগে করেছি কামটা একদমই ঠিক হয় নাই। তুই যে এখানে ঠিক বেঠিক হিসাব করে আমার মুখটা ভার করে বসে আসছো, তোর কি মনে হচ্ছে বিশ্বাস বাড়ির নাম বদল করে সাইনবোর্ড কি আমরা লাগাইছি? তোরা যতই অস্বীকার করিস আমি জানি আমাদের বাড়ির লোকের ইন্ধন ছাড়াই অত্র এলাকায় কারো সাহস নাই যে বিশ্বাস বাড়ির সামনে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুই এই কথা আমি সাপোর্ট দিচ্ছি। আমারও সেটা মনে হচ্ছে রে চম্পা, আমাদের বড় ভাই ভিতরে অন্য কাউরি দিয়ে কামটা ঘটাইছে রে। হ্যাঁ ছোট ভাই, এসব কথা এখন বাদ দে তো। কামটা যেই করুক তাতে আঙ্গুর কি, হ্যাঁ কইছি তো আগে। কিন্তু আমার মনের মধ্যেখানে যে এমন আনন্দ লাগতেছে সেইটা হচ্ছে আসল বিষয়। বাজনা যেই বাজাক, শুনতেই তোমার ভালো ঠেকতেছে। মিটে গেল? ভালো, মিটে গেলেই ভালো। কত যে ভালো তা আপনার মুখখান দেখে আমরা বুঝতে পারতেছি, তাই না? আচ্ছা ছোট ভাই, তোকে যে আমি একটা কথা কইছিলাম সেটা নিয়ে কি ভাবলু? আমি তো সবসময় ভাবনার মধ্যে। আচ্ছা কোন বিষয়ে আমাকে একটু টাচ দিত? আরে ওই যে পাবনার সেলো মেশিনের মেকানিক। ও মেকানিক সেলো মেশিনের। আচ্ছা আমি ভাবনাটা, কিরা আমার ফোন করলো রে। হ্যালো, কিরা করছেন? হ্যালো, আমি তুতা বিশ্বাস। আমাকে ডাকতেছে। এই ছোট ভাই তুই খারাপ। হ্যালো হ্যালো হ্যালো, কথা করছে না তো। হ্যালো হ্যালো, এই ছোট ভাই কিরা ফোন করেছে? কি হলো, কষ্ট কেন? আচ্ছা ঠিক আছে, আমাকে দে, আমি ফোনটা করছি, দে। হ্যালো, কিডা? তোর বাপ, টগরে ফোনটা দে। কি কলু? তোর বাপ, তোর আব্বু। বাংলায় করছি বুঝতেছিস নে? আচ্ছা ঠিক আছে, তোর জন্য ইংরেজিতে করছি। তোর ডেডি, টগরে ফোনটা দে। হারামির বাচ্চা, মুখ সামাল করে কথা কল দিচ্ছি। কত বড় সাহস, আমার কি কথা করছে? হ্যাঁ, সাহস থেকে তোর নামটা কও, ঝুইতে মাইরে তোর মুখটা একদম ভাঙ্গা দেবো। নামটা কল করছি? এ তুই তো দেখি তোর বাপের নামও ভুলে গেছো। টগরে জিজ্ঞেস কর, কয়ে দিবি নি। আমি তোর বাপ, রাজ বিশ্বাস। হারামির বাচ্চা, মুখ সামাল করে কথা কই দিচ্ছি। চুপ কর। এই তুই কিনা রে? হ্যাঁ, তুই সর্দারের বিটি তাই না? হ্যাঁ, তুই তো বেয়াদব হয়েছিস কিসের জন্য কত? হ্যাঁ, তোর বাপ তো এত বেয়াদব ছিল না, মার মতো বেয়াদব হয়েছে তাই না? হ্যাঁ, হাউল চিংড়ি কোথাকার। হ্যাঁ, টগরে ফোনটা দে 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 দে, দেরি করিস না। কিটা আপা, কিটা ফোন দিছে? তুই কিবা করে পারলি রে রাজ? বেয়াদবদের সাথে একটু বেয়াদবি করা লাগে। উচিত কথাই কইছিস রে রাজ। করে মুখটা এবার ভেঙে দেওয়া। কি হয়েছে আপা, কিটা ফোন করেছে? কিডা আবার? আমার মরা বাপ। আব্বা ফোন দিছিল। আব্বা ফোন পাবে কোনে? হাই, কেলেকারি করিস তাই নে? মজা লাগিছে, খুব মজা লাগিছে। কিরা কথা কল রে সম্বাদ তো একসাথে? কিরা ফোন করেছে যে না বুঝে তো তোমার হাত পা কাঁপা শুরু করেছে। কে রে ভাই? আল্লাহর কিরে কারে করছি আমি বুঝবার পারিনি। শোনে কাপা, মাথা ঠান্ডা কর। বুঝতেছি তোর সাথে কেউ বিয়াদবি করেছে। আচ্ছা, বিশ্বাস বাড়ির কেউ? ওই বাড়ির লোকজন ছাড়া কি আর কেউ বেদব আছে নাকি? হ্যাঁ, বিশ্বাসের নাতি কল দিছিল, আর কল দিয়ে কচ্ছে আমি তোর বাপ। কত বড় সাহস! রাগে তো আমার শরীরখানে জ্বলতেছে পুরা। নাতি ফোন করেছিল? আচ্ছা কোন পক্ষে, মানে করছি যে বেটার ঘরের নাতি না বিক্রি ঘরের? সেটা জানো তো আমার কোনো দরকার নাই, কোনো ঠেকা পড়ে রয়ে নাই। এই রাগে আমার মাথাখান জ্বলতেছে, মাথায় রক্ত উড়ে যাচ্ছে, আর তুই আসছিস পক্ষ নিয়ে। কোন পক্ষ? এই চিংড়ি, এখন কি করবো? হ্যাঁ, এখন কি করবো? ওইসব বেয়াদব গুলোর সাথে তোমরা এখনো কি সমাজ বিজ্ঞান পড়া লাগবি? শোনেক চম্পা, তোকে আমি আগে কইছিলাম যে স্যাঙ্গাটা বিশাল বিয়াদব। সেদিন আমাকে ধরে তুই তাঙ্গারি করে অনেক কথা কয়েছিল। মনে মনে ভাবতেছিলাম ওই যদি মায়ের দাঁত ফালা দিতে পারতাম
আমার শরীরের জ্বালাটা মৃত্যু রে। বিষয়টা নিয়ে এত অস্থিরতা কেন কুসুম? তুমি আমার অস্থিরতা কোন জায়গায় দেখলে? আমি কইছি যে রাগে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। রাগ আর অস্থিরতা কি এক জিনিস? রাগেও মানুষের এরকম অস্থিরতা দেখায়, যেটা তোমাকে এখন দেখাচ্ছে। তোমার এরকম মৃদু মৃদু ভাষণ শুনলি না, আমার সারাটা শরীর একটা মরিচ বাটার মতো জ্বলে যায়। লেকচার মারতেছে ঘরের ভিতরে বসে থেকে। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, একটা বার বাইরে যায় ফিরে ফুসকি দিয়ে দেখলে না, আর ঘরের ভিতরে বসে থেকে ভাষণ দিচ্ছ, তাই না? আমার দেখায় না দেখায় কি আসে যায় কুসুম? আমি তো নিজেই অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে আছি। তো আজ একটা কথা মনে হচ্ছে, ইতিহাস কথা। কিসের ইতিহাস? বুঝতে পারলাম না। কোন ইতিহাস আপনার গলা ধরে কথা করছে, আপনার কাছে এসে বসতেছে কোন তো? ও, ও, ওই যে এই বাড়ির ইতিহাস। আবার ক্রিমিনালি করতেছো, তাই না? এইবারে কি ইতিহাস? তুমি কিন্তু আব্বার কাছে যাও এই ইতিহাসের গল্প কসলাইছো। আমি কোনো ক্রিমিনালি করতেছি না কুসুম। আমি ক্রিমিনালি করার মন মানসিকতার মানুষ না। তাছাড়া আমার গল্প শোনানো না শোনানোর মধ্যে তো ইতিহাস বদলে যাবে না। সত্যি ইতিহাস বারবার ফিরে আসে। আজ যেমন মন্ডল বাড়ির ইতিহাস মাথা তুলে খাড়াচ্ছে। তাই নাকি ইতিহাসবিদ? আমার তো মনে হচ্ছে যে আপনি ইতিহাসের বই লিখে ফেলাইছেন। আমার তো এখন খুব সন্দেহ হচ্ছে। আচ্ছা, সত্যি করে তুমি কত, এই বাড়ির যে সাইনবোর্ড লাগানো হয়েছে সেটা তুমি লাগাও নাই তো? কি যে বলো কুসুম, আমার কি সেই সাহস আছে? দরবার গেলে আমি তো সোজা সাহি দিনাপাত করতেছি। ইতিহাস বদল করার ক্ষমতা কি আমার আছে? কিন্তু আপনার কথাবার্তা শুনে আমার যেটুকু মনে হচ্ছে আপনি তো খুব খুশি হয়েছেন। আমার তো খুশি না খুশি হওয়ার এখানে কোনো কিছু ঘটেনি। তাছাড়া বিশ্বাস বাড়ির নাম পরিবর্তন হয়ে মন্ডল বাড়ি হলে আমার তো অবস্থানের পরিবর্তন হবে না। কি হলে আপনি খুশি হইতেন? খাবারই হলি? যাকে বাদ দাও, যেটা কোনোদিন সম্ভব হবে না সেটা নিয়ে বিতর্ক করার কোনো কাজ নেই। তবে আমার মনের মধ্যে একটা সন্দেহ কাজ করতেছে। হঠাৎ করে সাইনবোর্ডটা কারেন্টের খাম্বার মতো খারাপ হয়ে গেল কি করে? এটা তো মানুষের কাজ মনে হচ্ছে না। মানুষের কাজ মনে হচ্ছে না মানে? হ্যাঁ, কি করছো কি তুমি? ভূতে এসে সাইনবোর্ড ঝুলা দিয়ে গেছে? সরাসরি আমি কোনো মন্তব্য করবার চাই না। তবে এই কথা তো ঠিক, মন্ডল বাড়ির নাম পরিবর্তন করে বিশ্বাস বাড়ি রাখাতে এই বাড়ির পূর্বপুরুষের আত্মা কষ্ট পাইতে পারে, যার জন্য তাদের এটা একটা ক্ষুদ্র প্রতিবাদ। ফাইজলামি শুরু করছে আমার সাথে, তাই না? হ্যাঁ, তুমি তো খুব ভালো করে জানো আমি ভূতে কি জ্বালা ভয় পাই, সেটা হাতিয়ার হিসেবে নিছিলাম। হ্যাঁ, ফালতু লোক। ভূত যদি এসে ওই সাইনবোর্ড ঝুলা থুই যাবি, তাহলে কোনদিন বাড়ি বালাম ভুল হয়? বানান ভুল? এই তাহলে বলে তো আমি যেটা করেছি সেটাই কারেক্ট। আরে তোমাকে পূর্বপুরুষের তো লেখাপড়ায় সেরকম ভালো ছিল না, যার ধারাবাহিকতায় তোমাকে ভাই বোনের মধ্যে সংক্রামিত হয়েছে। কারেক্ট, এটাই সত্য, একদম মিথ্যে না। আমি বললাম তো। আমি যদি এই কথা সঠিক জবাব না দিছি, আব্বার কাছে কইছি না, আব্বার কাছে যদি আমি না কইছি, বাড়ির নামটাই না হয় বদল হয়েছে, তার জন্য এত মন খারাপের কি আছে শুনি দুলা ভাই? বিষয়টা কি তোমার কাছে খুব অতি সামান্য বলে মনে হচ্ছে? অবশ্যই সামান্য বিষয়। বাড়ির নামটা খালি বদল হয়ে আগের নামে হয়েছে। আরে, মন্ডল বংশের তো কোনো ওয়ারিশ নাই যে তারা বাড়ি দখল করতে আসবে। হ্যাঁ, তো খামোখা এত ভয় কিসের? তোমার কিসের জন্য মনে হতেছে সুজাতা বেগম যে আমি বাড়ি দখল হয়ে যাওয়ার ভয় পাতিছি? দুলা ভাই, এটা কি মুখ ফুটে কওয়া লাগে? আপনার চেহারা দেখে তো বোঝা যায়। ও, তুমি আমার চেহারা দেখে সব বুঝে ফেলাও।
হ্যাঁ, তুমি যে আমার দুলাভাই ডাকো তাতে যে আমার মন খারাপ হয় সেটা তো কোনোদিন বুঝার পারলা না। দুলা ভাই আমার চোখে পড়ে না এই কথা আপনার কি দেখলো? হ্যাঁ আচ্ছা দুলা ভাই, আমি যে আপনার দুলা ভাই কয়ে ডাকি সেজন্য আপনার মন খারাপের কি আছে? হ্যাঁ, আরে আপনার তো লাভের উপর লাভ। আমার বিয়ে করে ধরবার গেলে আপনি বউ আর শালি দুইটাই পায়ে গেছেন, একেবারে একের ভিতর দুই। খারাপ লাগার যে কি আছে সেটা তুমি ঠিকই বোঝো। আমার তো মনে হয় আমার খারাপ লাগাটা তোমার কাছে খুব ভালোই লাগে। এই যেমন ধরো বিশেষ বাড়ির নাম বদলের সাইনবোর্ড লাগানো নিয়ে তুমি যে মন্তব্য করেছ। আশ্চর্য কথা, আমি কি খারাপ কিছু কইছি? হ্যাঁ, আরে মন্ডল বংশের কোনো ওয়ারিশ এই মুহূর্তে নাই, তাহলে তো আপনার বাড়ি দখল করবার জন্য কেউ আর আসতেছে না। হ্যাঁ, এটা তো ন্যায্য কথা কইছি। আরে বাবা, বিষয়টা তো মন্ডল বংশের সাথে না, ষড়যন্ত্র করতেছে ওই সর্দার বাড়ি। আপনি দেখেছেন যে ষড়যন্ত্র করতেছে সর্দার বাড়ি? আরে আপনি কি নিজের চোখে দেখেছেন যে এই কামটা সর্দার বাড়ির লোকজন করেছে? হ্যাঁ, সর্দার বাড়ি ছাড়া এই কামটা কেটা করবি? তুমি যদি জানিয়ে থাকো কিরা করিছে তো কয়ে দাও। মনে করেন যে কামটা আমি করেছি। শোনো সুজাতা বেগম, এটা কোনো রসিকতার বিষয় না। বিশ্বাস বাড়ির নাম বদল করে সাইনবোর্ড লাগায় দেয়, কত বড় সাহস! উত্তেজিত হচ্ছেন কিসের জন্য? হ্যাঁ দুলে ভাই, এই নাম বদলের পথটা কিন্তু আপনি দেখাই দিছেন। মন্ডল বাড়ির নাম পরিবর্তন করে বিশ্বাস বাড়ি রাখিছেন। কি দুলে ভাই, রাখেন নাই? কথায় কিন্তু আছে দুলে ভাই, ইটটি মারিলে পাটকেলটি খেতে হয়। তাই জন্য করছি যে এখন অত শত চিন্তা না করে যান, শরীর চর্চা করেন, শরীর চর্চা করে আপনি জুয়ান হন। আমি কই কি লাভ, যেহেতু বাধা একখান পড়িয়ে গেছে, আজকে আমরা না বাইরে। কিসের বাধা পড়িতে? খালি মনের মধ্যে কুসংস্কার করে ভর্তি, তাই না? আমার আজকে মনটা তো আমি আজকে যাবোই, চলো। আম্মা নিজেই তো কইলো বাধা পড়িছে, ঘরে যা। আরে আম্মা তো আমাকে বাইরে যেতে নিষেধ করেনি, আম্মা শুধু কইছে যে একটু পরে যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আম্মার কাছে অনুমতি নিয়ে আসতেছি। না না, খালি আম্মার অনুমতি আনলি পরে তো হবে না, জিনিসটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি জামাই মানুষ, হঠাৎ করে তোমাদের বাড়ির যায় হাজির হলে পরে একটা লজ্জার বিষয় না? আল্লাহ গো, তুমি কি একলা একলা যাচ্ছ গোলাপ সর্দার? আমি তোমার সাথে যাচ্ছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার যদি এত লজ্জা করে আমি বাড়ির উপর পাড়া দিয়ে প্রথমেই কবারে যে তুমি আসতে চাচ্ছিলে না, আমি তোমার জোর করে নিয়ে আইছি। ঠিক আছে মাই লাভ, একটু বোঝার চেষ্টা করো। সত্যি কথা কি, আমার শ্বশুর বাড়ি যেতে ইচ্ছা করতেছে না। কিন্তু আমার যে যাওয়ার ইচ্ছা করতেছে সেটা তোমার কাছে কিছু না। তুমি আমার পুরোনো কথা মনে করে দিলে কিসের জানি, এই জন্যই তো যেতে চাচ্ছি। আচ্ছা সত্যি করে আমাকে একটা কথা বলো তো গোলাপ সর্দার, আমি দেখেছি তোমাকে, আমি যখনই আমাদের বাড়ি যেতে কই তখনই তুমি একটা তাল বানানো শুরু করো। তোমার কি এখনো ভয় করে আমাদের বাড়ি যেতে? বটতলার সেই বট গাছ আছে, তুমি যাই দেখো বট গাছ কবে কাটি ফেলাইছে। রাস্তার দেখা হলো, প্রতিবেশী হিসেবে কবে গেছিলাম। আবার তুই এই রবিন হুডের এসে শোনাচ্ছ তুই আমার? বিশেষ না তো কি যেন ফোন দিছে? আমি তো কথা কবারই পারলাম না। আমি বলে তোমার ঘরের থেকে বাইর করে দিছিলাম। আমি নলেজ দিছি। আমি কিন্তু এক জুইতা পিঠা করবই করব। জুতে পিঠা তো আমি সেদিন করবে গেছিলাম, দৌড়ে পলাইছিল। বাপ মা দুজনে নিয়ে কিরকম বাজে কথা কইছিল। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।